খবর কিন্তু খুব ভালো, জাল তুলে ফেলেছি। আর এই যে আমার এক ভাই এখানে মানে হাফ সুত ফেলছে। এখানে কিছু পেয়েছো? একটা ভোলা, ও চিংড়ি মাছ ধরে নিয়েছে এখান থেকে, নিয়ে এই নদীর মধ্যে কিন্তু ও হাফ সুত ফেলছে। ওই যে ফেলে দিল, গিয়েই তো সবকা মেরে দিয়েছে প্রথম দিনে। এই যে দেখুন, ভাবতেই পারছি না যে এরকম বড় বড় লাউফলি মাছ অল্প সময়ের মধ্যে ওই বড় মাছটা খাবে। কে খাবে? তুই? ও বাবা, কি লোক! কাঁটা নেই মাছে। মাছগুলো খুব ভালো। আর এই যে সেই দামি মাছ। সেই ছোট যে মাছগুলো হয়, ছোট মাছ, ছোট ছোট, সেই মাছ, সঠিক মাছ। সঠিক। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আনন্দের সংবাদ, শুভ সংবাদ। বর্ষার বাবা তো গত পর্বে বলছিল যে নৌকা নামিয়ে বিকালবেলা নদীতে যাব। এবার সে লোক যে যাবে আমরা বুঝতে পারিনি। সত্যি সত্যি ভাত খেয়ে দুপুরবেলা আর বসিনি, নদীতে গেছিল। আর জালটাও তো রেডি করা ছিল না, শুধু ওই মানে বল লাগানো ছিল। বাড়িতে এসে দুলো তৈরি করতে কিন্তু ভালোই সময় লাগে। ওর সমান করতে হয়, সাইজ মাপে কাটতে হয়, খাঁজ কাটতে হয়, তারপর শোল সব কিছু রেডি করে জালের, তারপরে গিয়েছে নদীতে। গিয়েই তো সবকা মেরে দিয়েছে প্রথম দিনে। এই যে দেখুন, ভাবতেই পারছি না যে এরকম বড় বড় লাউফলি মাছ অল্প সময়ের মধ্যে ওই বড় মাছটা খাবে। কে খাবে? তুই? ও বাবা, কি লোক! কাঁটা নেই মাছে। মাছগুলো খুব ভালো। আর এই যে সেই দামি মাছ। সেই ছোট যে মাছগুলো হয়, ছোট মাছ, ছোট ছোট, সেই মাছ, সঠিক মাছ। সঠিক। গালে লাগিয়ে সঠিক। মাছগুলো এবার কেটে রাত্রি রান্না বান্না করব, খাওয়া দাওয়া হবে। আর অনেকদিন বাদে কিন্তু নিজেদের ধরা মাছ খেতে পারছি। 15 দিন পরে এই নদীতে বাদে। গেছি। আর বর্ষার বাবা তো একাই মাছ ধরতে গেছিল, ভিডিও করেছে বলছে। আপনারা তাহলে সেই নদীর দৃশ্যটা দেখুন। আর ততক্ষণে আমি কিন্তু মাছ কাটার জন্য বটি, কাগজ সব রেডি করে ফেলি। আমরাও আজকে ঠিক আছি। আর দীর্ঘ 15 দিন কি তার ছাড়পড়ানি, কি তার ব্যস্ততা। কারণ আজ 15 দিন আমরা আমাদের নিজেদের মারা মাছ, ওর মারা মাছ আমরা পাইনি। সব কেনাকাটা করেই চলছিল। হঠাৎ আজই সকাল থেকে একা কি দুর্বার গতিতে জাল রেডি করা, বল রেডি করা, তার ওই এর ঘাস কাটা, ফিট করা করে নিয়ে ওই তো গেল কত টাইম, ঘন্টা 2 টাইমের মধ্যে। এতই সত্যি শুভ সংবাদ যে এই মাছ ধরবে, আমরাও তো আশা করি। একটা টানা দিয়েছি, এবার একা একা তো সব একরকম হয় না, জাল তোলাও কষ্ট হয়ে যায়। আবার দেখতে থাকুন। আশা করি আগামী দিন থেকে আরও অনেক মাছ দেখা হবে, অনেক মাছ পাওয়া যাবে। আপনারা দেখবেন, আমরা সবাই মিলে আনন্দ করব। মাছ কাটতে সময় লাগবে না, কারণ আসলেই বেশি খাবার নেই, ঝকঝক করে কাটা হয়ে যাবে। মাছ কাটো, আমরা এদের পড়াশোনা করি। যাও পড়াশোনা করো। কথা দিয়েছিলাম, কথা কিন্তু রাখলাম। খাওয়া দাওয়া করে একটা জাল খুব তাড়াতাড়ি ফিটিং করলাম। মানে ছোল দুলো কিছু তো লাগানো ছিল না, মোটামুটি লাগিয়ে এই যে 3 আঙুল ফাঁসের জাল টানা দিচ্ছি। মানে যা বাঁধবে সব বড় সাইজের। এখন দেখা যাক, প্রথম দিন এসছি, আশীর্বাদ করবেন যেন মাছ পাই এবং আপনাদের দেখাতে পারি। একদম নদীর হাফ পজিশানে চলে গেছে কিন্তু জালের ওই মাথা। এখন না বাইলে হবে না, হাওয়ায় নিয়ে চলে যাচ্ছে মিডিলের দিকে। সঙ্গে থাকুন তাহলে, দেখতে থাকুন, আর অবশ্যই দেখাবো কি মাছ পাচ্ছি। 15 দিন পরে এই আসলাম নদীতে। এখন এই বিকালের জোয়ারে আশা করছি কিছু না কিছু বাঁধবে, কারণ নতুন গুণ। এখন দেখা যাক কি হয়। আর আগামীকাল থেকে মোটামুটি মধুমিতাকে দেখা যাবে, অসুবিধা নেই। আজকের দিনটা এভাবেই চালিয়ে নিই। খবর কিন্তু খুব ভালো, জাল তুলে ফেলেছি। আর এই যে আমার এক ভাই এখানে মানে হাফ সুত ফেলছে। এখানে কিছু পেয়েছো? একটা ভোলা, ও চিংড়ি মাছ ধরে নিয়েছে এখান থেকে, নিয়ে এই নদীর মধ্যে কিন্তু ও হাফ সুত ফেলছে। ওই যে ফেলে দিল, এই কি পড়ে গেল, কি তুলেছ? এবার
আপনাদের আর দেরি করাবো না, কারণ প্রথম দিনেই নতুন নৌকা নিয়ে আর নতুন জাল নিয়ে এসেই কিন্তু কিস্তি মাত একা কিন্তু মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এবার একটু আপনাদের দেখাই। নতুন জাল সবেমাত্র আজকে ফেলা হয়েছে। এই যে দেখুন, সব জ্যান্ত, একটা সাইটিং মাছ আর এই লাউফলি 3টি, একটা কিন্তু বেশ বড়। আর এই মাছটা জ্যান্ত, কিন্তু এর পিঠের থেকে ও কাঁকড়ায় খেয়েছে। বাবা, তা জালে বাঁধলো না তো? পুরো মাছটা দেখুন কতটা খেয়ে ফেলেছে, দেখুন এইটুকু টানা দিয়ে আস্তে আস্তে। আর এই মাছটা কিন্তু খুব বড় মাছ। এখন দেরি করব না, দেখি আর এক টানা দেওয়া যায় কিনা। এবার মাছগুলো কেটে ফেলবো। আর বাবা বলছিল বড় মাছটা রাখো, কেউ যদি নেয় তো বিক্রি করলে হবে বলি। আমি বলি না, তোমার প্রথম দিন আগে নৌকা নামিয়ে মাছ ধরতে গেছে, তাই কি? আর তার উপর নতুন জালের মাছ, আর এই মাছগুলো খুব টেস্টি মাছ, আর খেতেও তো খুব ভালো লাগে। আর দামি মাছ। আমাদের এইখানে এই যে সাইজটা ধরে রেখেছি, এই মাছটা 300 টাকা রেট, আর আরেকটু বড় হলে তো 350 টাকা। লাউকলি মাছ তো আপনাদের দিকে কত রেট অবশ্যই খুব স্বাদের মাছ। হ্যাঁ, কেটে ফেলি। আঁশ নেই, এক্ষুনি কাটা হয়ে যাবে। আমি তো আসলাম পায়রা মাছ। সেই সাইটিং মাছ কত বড় হয়েছে দেখো। আজকে যদি আমার সাথে একজন থাকতো, এরকম মাছ আরও অন্তত 2-5 পিস ধরতে পারতাম। একটা জাল তুলতে গেলে খুব সমস্যা, বড় জাল তো। মাথাকে একদম ছোট করে রাখবো, মিডিয়াম কটন পিসির ভিতরে রাখো। হ্যাঁ, ওই ধরেছো, ঠিক ধরেছো। পেটের দিকে হেলে যাচ্ছে তোমার। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে। ওই জাল পাতি রাখার থেকে এই টানা দিলি তো ভালো, হুম। টাটকা মাছ পাওয়া যাবে, যে কটা হবে হবে। যা হয় তো শরীর মাছ সলিড হতে আর জ্যান্ত। পাশাপাশি দেখা সাধারণ কি করছো তোমরা? পড়াশোনা করছি, বলছে আমার তো পড়াও, তাই এই সব আবার বাসতে আসতে হবে। ও বাবা, আর ওইগুলো হলো ও আছে, এবিসি আছে, কফা আছে, আর এইগুলো এগুলো সিন্ধি শিখেছে। এই যে ভাইয়া 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 মারতে হয় না আমার কাছে। খাওয়া না? বুড়ি হয়েছে বিস্কুট নাও, বিস্কুট নাও, বিস্কুট খেতে হয়। বলে আমি বিস্কুট খাই না। জানে জানে খুব গরম, খুব গরম। এই, এই দেখো আমি দিচ্ছি। না পড়াশুনো করার লোক খেতে হয়, মানে পড়ার মন থাকে না। বুঝেছো? কেমন লাগে? কি হলো, কি? গরম গরম মনে না হয়। না, গরম নেই। গরম না খাইছে দিদি সে হালকা। দেখো ঠান্ডা হয়ে গেছে, দেখো। আর তাহলে ভালো বলবো না। চা খেয়ে নাও, নিয়ে তারপর পড়াশোনা করো। ওই একটা মশা উঠছে কিন্তু ওখানে। মারো, এই গ্লাস পড়বে। দেখতে দেখতে কিন্তু মাছ কাটা হয়ে গেছে, কারণ লাউফলি মাছের কাঁটা নেই, আঁশও নেই, ওই জন্য খুব সহজে কাটা হয়ে গেল এবং বড় মাছ কাটতে পারলাম এই কারণে। আর এই শাটিং মাছটায় আঁশ আছে, ছাড়াচ্ছে এখন, এই মাছটা কাটলেই হয়ে যাবে। তাহলে রাত্রে কিসে কি রান্না হচ্ছে?
বেগুন দিয়ে রান্না করবো মাছ। ও বাবা কি বলছে, বেগুন দিয়ে খাবে? বেগুন বেগুন দিয়ে করো একটু মশলা মাছ হলে আমাদের ওই আলু আলু নদীর মাছ একটু মশলাপাতি দেবে কিন্তু, হ্যাঁ, তেল ঝাল দেবে। আর রাত্রে কোনটা কি রান্না হচ্ছে, কোন মাছ? রাত্রে বড় লাউ পলি মাছ রান্না হচ্ছে, আর এই কাল দুপুরে এই মাছগুলো রান্না করবো। ও, কালকে আবার মাছ ধরবো। ধরবো তারপরে সে রান্না, হ্যাঁ। আজকে রান্না করে একবারে যাতে বেরোনো যায় নদীতে সেবারটা। হ্যাঁ, কালকে ওই একই টাইমে বেরোতে হবে, দুপুরের পরে। সকালে আমি যা করবো করবো, কালকে বিকেলে আমার সঙ্গে থাকবা, ও তাহলে দেখি ওই আজকে যেমন খেয়ে উঠে বেরিয়ে গেছি, আরও আগে যেতে হবে। ভাটা লাগা, হাফ ভাটার থেকে জাল টানা শুরু করতে হবে। এই দু পিস করতে পারছি। হ্যাঁ, ওটা মাছগুলো এবার ভেজে নেব। এই যে মাছ, হ্যাঁ হ্যাঁ দেখো সে হাঁস, রাজবাবুর একটা ছোট্ট হাঁস, খেলনা হাঁস হারিয়ে গেছে, এখন সেটা পাচ্ছে না, ওই জন্য একটু কান্নাকাটি করছে। দেখি হাঁসটা খুঁজি। চলো দেখি হাঁসটা খুঁজি, ততক্ষণ মাছ ভাজা হতে থাকুক। হ্যাঁ হ্যাঁ চলো, মাছ সব ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমার খোকা কিন্তু ব্যাং ডাকছে এখন মুখে, ব্যাং কিভাবে ডাকে খোকা? এই যে তুই একটু দেখো, এইখানে দেখো, তুই দাঁড়িয়ে দেখো, মাছ ধরে থাকো। মাছ কিন্তু বেগুন আলু দিয়ে রান্না হচ্ছে। এখন তরকারিটা বসাবো, কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি। বেগুন আলু টমেটো দিয়েছি একটা, দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর 1 চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেবো। তরকারিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দিচ্ছি। রাজবাবু কিন্তু ওদিকে ওই যে মাছের পিস আর কোনটা ওই জন্য বলছে। তরকারি ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। আর রাজবাবুর মাছ তো ভাজা খায়, এই জন্য মাছটা ভাজা আছে। জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপরে খাওয়া দাওয়া হবে। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
রাজবাবু, বর্ষা আর বর্ষার ঠাকুরদাকে খেতে দিয়েছি। রাজবাবু ওই যে একটু মুখ ফোলাচ্ছে, কারণ ওর বাবা বলেছে স্প্রাইট নিয়ে আসবে। ওর বাবা একটু রাস্তার দিকে গেছে, কারণ সারাদিন তো নদীতে। জানো আমার তো সারাদিন মাছ যাচ্ছে, একটু ফাংশন দেবো আমার পিটি আবার একটু, হ্যাঁ মানে এই জায়গায় ফাংশন জায়গাটা মাছ নিয়ে দিয়ে যাচ্ছে। মাছ কেমন লেগেছে বাবা? ভালো, ভালো। তরকারি ভালোই? বাবা শুধু টমেটো আলু দিয়ে রান্না করতে বলেছিল, বেগুন দেওয়া হয়েছে। কাল দুপুরে হবে টমেটো আলু শুধু। এইবার খেয়ে নাও। চেটে ছিঁচ্ছিস। এরা কান এরা মুড়ে দিতে হবে। রাজবাবুর দুষ্টুমি দেখুন, আর ঠাম্মিকে পেলে তো আরো দুষ্টুমি করে। বাড়ির বউ কেটে গেছে 2-3টা। কেন কেন বাবা স্প্রাইট নিয়ে আসবে তার। ও রাজ আবার ফোন না দেখে খায় না, ফোন দিতে হবে তারপর ভাত খাবে। ঠান্ডা ভাজলে যাওয়া সেরা। বাবা, বর্ষার আর রাজ তো আগে খেয়ে নিয়েছে, এবার আমরা 4 জন খাবো। মামা আর বর্ষার বাবা বাড়ি চলে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া করে নেব। আর বাবা আর বর্ষা তো বলছে মাছ খুব ভালো লেগেছে, আর এ মাছ এমনি টেস্টি মাছ, আর যেহেতু বড় সাইজের মাছ টেস্ট তো লাগবেই। আর নৌকা নেমে গেছে মানে বুঝতেই পারছেন, মাছ এবার কিন্তু আর বাড়ির থেকে ফুরাবে না। আপনারা যারা আমাদের বাড়িতে আসতে চান চলে আসুন। নৌকায় ঘোরা প্লাস এখন মাছ ধরে আপনাদের খাওয়ানো সব কিছুই করতে পারবো, নৌকা তো নেমে গেছে ওই জন্য। আর আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগের পর্বে।